উঠা বসো। বৃষ্টি হচ্ছে তো এই জন্য একটু রেস্ট করছিলাম। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হচ্ছে, ভালোই তো। এই ভেজা রাত, এই হাওয়ায় একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় গানগুলো অনেক সুন্দর লাগে। মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। কোথায় আছো? আমি বাইরে আছি, মালয়েশিয়াতে। বৃষ্টির দিনে আমার কাছে কিন্তু মানে খিচুড়ি বিরিয়ানি খুবই ভাল লাগে, আর সাথে ভাল লাগে তোমার খুব কোলবালিশ একটা নিয়ে শুয়ে সুন্দর থাকতে খাবার। আর একটা ঘুম দিতে। ওগুলো তো কিছুই নাই, কোলবালিশ তো নাই। কেন কোলবালিশ থাকবে না? কখনো নিজেকে একা মনে করবা না, ভাববা তুমি তোমার, কাউকে ভালোবাসার জীবনে প্রয়োজন নাই, তুমি তোমাকে ভালোবাসবা, জীবনে সুখী হইতে পারবা। সঠিক। নিজেকে ভালোবাসার মতো সঠিক মানে নিজেকে ভালোবাসার মতো সবচাইতে ভালো ডিসিশন আর কোনো কিছু নাই। কেউ তোমার ভালো রাখার দায়িত্ব নিবে না। মাঝপথে সেই মানুষগুলো ছেড়ে যায় যারা সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। আপু বাসা কোথায় আপনার? আমার বাসা কপিবাজার। কুমিল্লা। এই কাজগুলো তো মেয়েরা করে বেশি, তাই না? কোথায়? শোনো, ছেলেরা বলে মেয়েরা করে, মেয়েরা বলে ছেলেরা করে। পাগলা গারোতে যাও, মেয়ে পাগলও পাইবা, ছেলে পাগলও পাইবা। হ্যাঁ, যেখানে মেয়ে পাগল সেখানে ছেলের থেকে কষ্ট পাওয়া পাগল, আর যেখানে ছেলে পাগল সেখানে মেয়ের থেকে কষ্ট পাওয়া পাগল। তো বেশার কম ভাই, দিন শেষে সবাই ঠকাইয়া দেয়, কেউ কাউকে মনে রাখে না। মেন হচ্ছে কেউ কাউকে ছাড় দিতে চাই না, এই জন্য সমস্যা। ঠিক আছে, আসলে ছাড় কোনো ফ্যাক্টর না, আমরা তো ন্যাচারাল লাইফে ভালোবেসে ঠকে যাই, আর এই অনলাইনে তো আর ওইটা যেটার আশা করে লাভ নাই। বাস্তব জীবনে যেখানে আমরা বারবার ঠকে যাই সেখানে আর এখানের আশা করে লাভ কি? বুঝো না বিষয়টা? না, তারপরেও ঠকার একটা সিস্টেম আছে কি, মেয়েরা বেশিরভাগ ওই ভকাটে ছেলেগুলো ভালোবাসে, যার কারণে বারবার ঠকে যায়। ঠিক আছে, বকখাটে বলতে কিছুই না, আসলে হচ্ছে টাকা। টাকা থাকলে মেয়েদের ভালোবাসা এমনিতেই পাবা। তুমি এখন আমাকে পার্সোনালে যে 500-1000 টাকা বিকাশ করলে, সেকেন্ড টাইম আমার কলে আসে, হে আক্তারুল ভাই ওয়েলকাম, আসসালামু আলাইকুম। টিপু ভাই আপনার ভিডিও দেখলাম খাই খাই কোম্পানিতে। এ আক্তারুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কিনা? আপনাকে খুব রেসপেক্ট আর সম্মান করে আমি কথা বলবো। আর যখন আপনি আমাকে কোনো কিছু দিবেন না, একদিন 2 দিন 3 দিন কিন্তু আপনাকে ভালো লাগবে না। তো আসলে টাকার উপর ডিফেন্স করে ভালোবাসা। আর আরেকটা জিনিস আছে যে আপনার ধরেন টাকা মানে সবকিছু দিয়ে কিন্তু টাকা দিয়ে হয় না। সবকিছুই বর্তমান সময়ে সবকিছুই টাকা দিয়ে হয়। 100-র মধ্যে 10% ভালোবাসা পাবেন টাকা মুক্ত। কারণ টাকা লাগে, বাঁচতে গেলে টাকা লাগবে। এখন তুমি আমাকে খুব পরিমাণ ভালোবাসো, মোবাইল এমবি না থাকলে কি তুমি এখন ঠিক কথা আছে। বলতে পারতা? টাকা ছাড়া চলা যায় না, কিন্তু টাকা নিয়ে তো ধোকা দেয়, টাকা নিয়ে তো ধোকা দেয়। এই যে খাই খাই টাকা কোম্পানি, থাকলেও তো সমস্যা। খাই খাই কোম্পানি। শোনো, টাকা নিয়ে ধোকা দিবে না কেন? এখানে তোমরা যদি একটা পজিটিভ রিলেশন চাইতা, যেমন ধরো কাশেম ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, আক্তারুল ভাইয়ের সাথে কথা বলতেছি, দুজন মানুষ যদি আমাকে 500 করে 1000 টাকা দিয়ে বলে যে আপু তোমাকে 1000 টাকা দিলাম, তুমি লাইভে আমার সাথে কথা বললো, যখন লাইভে থাকো আর যখন পার্সোনালি ফ্রি থাকো আমার সাথে কথা বললো, তাহলে তোমার সাথে আমার একটা কি সম্পর্ক থাকবে, একটা পরিচয় থাকবে, তাই না? একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা কথাবার্তা হবে। একটা বিষয় আমি দেখলাম যে বর্তমানে অনলাইনে যে ছেলেদেরকে যারা বিশ্বাস করে, তোমার ধরো সেই কি করে ভিডিও ভাইরাল করে দেয়। প্রাইভেটলি সময় নিলে 10 লাখ 1.5 লাখ টাকা খরচ করবো, তাতে কোনো সমস্যা নাই, পরে এটা ভাইরাল করে দেয়, ইন্টারনেটে ছাইড়া দেয়। আসলে ভাইরে একটা জিনিস কি, ধরো বড় লোকের ঘরে হইলে মানে শুধু মোবাইলের ভিডিও না, রিয়েল ভিডিও ভাইরাল হইলে সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ধরো আমি তো গরিবের মেয়ে, এখন আমার যদি ওইরকম একটা সিচুয়েশনে পড়ি বা হয়ে যায়, তাহলে কিন্তু আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ বড় লোকের দোষটা ঢেকে রাখা যায়, গরিবের দোষ মানুষ মুখে নিয়ে হাঁটে। তো তোমরা বলো, তোমাদের ছেলেদের দোষ না আমাদের মেয়েদের দোষ? তোমরা বলো। উভয়ের দোষ আছে, কেউ সমান না। কারো কথা কি, একটা কি নিজের দোষটাকে নিজেই বাইর করতে হবে। ঠিক আছে, না না, তারপর দেখবেন মানুষ ভালো শোনো, মানুষ থাকতে পারবেন। চাহিদাপূর্ণ। শোনো, মানুষ চাহিদা সম্পূর্ণ, মানুষের চাহিদা থাকবে, ছেলে মেয়ে উভয় সবারই চাহিদা আছে।
তুমি ধৈর্য একটা কিছু দিয়া তাকে গিভ এন্ড টেক চাইবা, তা কিন্তু হয় না। বন্ধুত্ব করো, সম্পর্ক করো, তাকে কিছু দাও, ভালো অ্যাপিয়ারশিপ তৈরি করো, সেই তো তোমাকে অফার করবে। নাজিম থ্যাংক ইউ, সেই তোমার পিছনে ছুটবে, তুমি ছুটতে হবে না। আমি বললে বিশ্বাস করবেন কি এটা জানা নাই, আমি ভিগো চালাই, বাট আমি ওইসব কাজগুলো করি না। কিংবা না, ওই কেউ আমি মেসেজ তোমাকে করলে ওই টাকা সব দাও, এটা কাজের দাও, ওর কথা ভিতরে বলি আমার নাই। নাই, মানে ভাল আমি লাগে না। সবাইকে শোনো, আমি সবাইকে বুঝার উদ্দেশ্যে মানে কথাটা বলছি, সবার উদ্দেশ্যে কথাটা বলছি আর কি, সবাইকে বুঝার উদ্দেশ্যে আমি কথাটা বলছি, কিছু মনে করো না, যাতে সবাই বুঝতে পারে। সেই ওয়ার্ডটা মানে বুঝার বিষয়ে আমি বলছি। কুমিল্লা কোথায় বাসা আপনার? আমার বাড়ি কুমিল্লা ধর্মপুর। ধর্মপুর, সঠিক। গেছি ওইদিকে, ওই যে কক্সবাজার বেড়াতে গেছিলাম, চট্টগ্রাম। ভালো। তারপরে আপনার ওই যে বাড়িঘাট আছে না, হুম। বাড়িঘাটে আছে খাগড়াছড়িতে ঢুকছিলাম। আর কাশেম ভাইয়ের বাসা কোথায়? কাশেম ভাই আমার যশোর। যশোর যশোর কোথায়? মনিরাব্বর থানা। আপনার? আমার হচ্ছে ঝিনাইদহ। পাশাপাশি। পাশাপাশি আছি, দেশি, সমস্যা নাই। আপনি কোথায় আছেন? এই তো মালয়েশিয়া ইপো। মালয়েশিয়া কোথায় আছেন? ইপো ইপো। ইপোতে। আমরা আছি কাজানে। টিএলের পাশে। এর পাশে। আসছেন কাজানে এই সাইডে? আগে যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না, এখন আর সময় পাইনি। কি আপনি কি কোম্পানিতে আছেন? ওই আপেল অরেঞ্জ এইসব ফলটাল বেচা কিনা। আপনি কি কাজ করেন? আমি ফ্যাক্টরিতে, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। কত বছর মালয়েশিয়া? মালয়েশিয়া 2 বছর হচ্ছে মাত্র, বেশি দিন হয়নি। বিয়ে শাদী করে আইছেন? না না, করিনি। ওইটা বড় লস করেছেন। বড় লস করছি সত্য। ওইটাই বড় লস। পারলে ছুটিতে 3 বছরের মাথায় ছুটিতে গিয়ে আগে ওই কাজটা খেয়ে আসেন। যাবো, ছুটি যাবো, আমিও নিয়ত করছি। আমাদের 3 বছর পর আমাদের একটা মতো ছুটি লস আসতো। করেন না, আমাদের মতো লস করেন না। তাই যান, না না না, ছুটিতে গিয়ে বিয়ে শাদী করে আসেন, 6 মাস থেকে 3 মাস আচ্ছা থেকে একটা ঠিক আছে, বাচ্চা কাচ্চা ওকে, হোক। ভালো থাকেন আপনারা। হ্যাঁ, আর কে কলেজ আসো।